হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা এখন কথা বলতে এসেছি এই ঈদে মুক্তি পাওয়া একটি নাটককে নিয়ে, যার নাম হচ্ছে মেঘবালিকা, এবং এই নাটকটা ডিরেক্ট করেছে আমার খুবই পছন্দের একজন পরিচালক, যার নাম হচ্ছে জাকারিয়া শৌখিন। নাটকটার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি জিওয়াল ফারুক অপূর্ব এবং তার সঙ্গে সঙ্গে নাজনীন নাহার নিয়া। দেখো, এই পেয়ারটা না সত্যি কথা বলতে মন ছুঁয়ে নিয়েছে মন্দুয়ারি নাটকে। এবং যেরকমভাবে আমরা দেখেছি ওই নাটকটায়, সবাই বলেছিল মানে নাটকের মধ্যে সিনেমা, মানে সবাই বলছে এটা নাটকের থেকে সিনেমা সব থেকে বেশি। এটা যদি সিনেমা হলে মুক্তি দেওয়া যেত মন্দিয়ারি নাটকটা, তাহলে আরো বেশি ভালো লাগতো। কারণ যেরকম সিনেমাটোগ্রাফি, যেরকম কালার গ্রেডিং, যেরকম মানে অ্যাক্টিং, সব দিক থেকে মানে একটা ওভারঅল প্যাকেজ, মানে এটাই হয়তো জাকারিয়া শৌখিনের একটা বিশেষত্ব। তো যাই হোক, এখন আমরা কথা বলতে এসেছি মেঘবালিকাকে নিয়ে। কেমন লাগলো? দেখো, ঈদে আমি অনেকগুলোই নাটক দেখছিলাম, ইউটিউবে রিলিজ হয়েছে, কিন্তু সব কটা নাটক আমার সত্যি কথা বলতে দেখা হয়নি। আমি জাস্ট নাও দেখে উঠেছিলাম বেস্ট ফ্রেন্ড 2.0, ওটারও রিভিউ দেবো, কিন্তু মেঘবালিকা এই নাটকটা দেখা মাত্রই রিভিউটা দেওয়া কোথাও গিয়ে মনে হলো জরুরি। জিওয়াল ফারুক অপূর্ব নাটক কখনোই মিস করি না। এবং ফার্স্টেই যেটা বলতে হয়, মন্দুয়ারি নাটকটার মধ্যে যেরকম কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি অপূর্ব এবং নিহার, আমার না কোথাও গিয়ে তার থেকেও ভালো কেমিস্ট্রি এই নাটকটার মধ্যে মনে হয়েছে। এইখানে কিন্তু মানে বলবো না যে মানে খুব অ্যাটাচমেন্ট রয়েছে বা দারুণ কেমিস্ট্রি, কিন্তু যেটুখানি দেখানো হয়েছে, যেরকম গল্প, যেরকম স্টোরি টেলিংটা সাজানো হয়েছে, বেশ কিউট লাগবে। এবং সত্যি বলছি, মন্দুয়ারি নাটকটা যারা দেখেছো অবশ্যই মেঘবালিকা নাটকটাও দেখো। তোমাদের না এই পেয়ারটা মানে অপূর্ব এবং নিহা, এই পেয়ারটাকে তোমাদের মনে হবে আরো একবার দেখি। মানে তারা একটা কাজই যেরকমভাবে প্রশংসা পেয়েছে, দ্বিতীয় কাজটার মধ্যে আমার মন বলছে দারুণ রকমের প্রশংসা পাবে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তাই ফার্স্ট পজিটিভ পয়েন্টটাই হচ্ছে জিওল ফারুক অপূর্ব এবং নাজনীন নাহার নিয়ার কেমিস্ট্রি, এবং এই পেয়ারটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এবং আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের এইখানে কলকাতা ওরিয়েন্টেড যেই সমস্ত কাজগুলো হয়, মানে কলকাতার মানে একটা পাঞ্জাবি পাজামা এবং শাড়ি, এটা দেখবে একটা কমন বিষয়, মানে বাঙালিয়ানার, মানে কলকাতা মানেই যখন সেটার মধ্যে একটা ভালোবাসা কেন্দ্রিক কিছু জিনিস দেখানো হচ্ছে বা রোম্যান্টিক কিছু দেখানো হচ্ছে, সেখানে মূল বিষয় থাকে দেখবে মানে কলকাতার সমস্ত গলি থেকে শুরু করে আরো অন্যান্য জিনিসপত্র, তার সঙ্গে সঙ্গে পরনে পাঞ্জাবি পাজামা এবং শাড়ি। তো এই বিষয়টা জাকারিয়া শৌখিন স্যার প্রত্যেকটা নাটকে এত সুন্দর করে ইউজ করে। আমি ওই নাটকটারও যদি কথা বলি, আম, নামটা ভুলে যাচ্ছি, শহরের উষ্ণতম দুপুরে না সামথিং এরকম একটা কিছু নাটকের নামটা ছিল, মনে নেই। ওখানে অপূর্ব ছিল এবং তাসনিয়া ফারিন ছিল। ওই নাটকটা যদি কথা বলি, সেখানেও একটা নীল পোশাক ব্যবহার করা হয়েছিল, নীল রঙে। সেই ফ্লেভারটাই আবার আমরা দেখেছিলাম তৌসিফ মেহবুব এবং নাজনীন নাহার নিয়ে একটি নাটক ছিল, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। আমার খুব পছন্দের গান। নাটকটার নাম ছিল লাভ রেন। ওই নাটকটার মধ্যে সেটা ওই টাচটা রয়েছে, বাঙালির একটা ঠিক টাচটা রয়েছে। কারণ রোম্যান্টিজম মানেই ভাই আমরা এটা বুঝি, আমরা ছোটবেলা থেকে তো এরকমই দেখে এসেছি। ঠিক সেম টু সেম এই নাটকটার মধ্যেও বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমরা, বিশেষ করে শেষটা মানে মেঘ বালিকা। শুধুমাত্র এটার জন্যই বলবো না, দেখবে প্রত্যেকটা কাজের মধ্যেই, লাভ লেটার যদি কথা বলি বা অন্যান্য কাজের যদি কথা বলি, জাকারিয়া শৌখিন স্যারের বৃষ্টি ব্যাপারটা খুব কমন। এবং বৃষ্টি মানে একটা ভালোবাসার কোথাও গিয়ে প্রতীক। গোলাপ ফুল, সেটাও কোথাও গিয়ে একটা রোম্যান্টিকের মানে রোম্যান্টিজম, এটার কোথাও গিয়ে একটা ইন্ডিকেশন দেয়। তো এই বিষয়পত্রগুলো কোথাও গিয়ে আমার মনে হয় এই নাটকটার মধ্যেও রয়েছে মেঘবালিকা। বেশ আমার ভালো লেগেছে, বেশ সুন্দর একটা নাটক দেখলাম। বেশিক্ষণ নয়, 1 ঘন্টার কাছাকাছি নাটকটার ডিউরেশন। আমার দারুণ লেগেছে। এবং নাজনীন নাহার নিহা, সে না মানে কোথাও গিয়ে তার মুখটা এতটাই মায়াবী, সবাই জাস্ট মুগ্ধ হয়ে যাবে, সবাই মুগ্ধ হয়ে যাবে। এবং এবং মানে এইখানে অপূর্বর যে ক্যারেক্টারটা, মানে আমি বলবো না যে খুব নতুনত্ব বিষয় রয়েছে অপূর্বর ক্যারেক্টারটার মধ্যে, কিন্তু এরকম ক্যারেক্টার আমরা আগেও দেখেছি অপূর্বকে অভিনয় করতে, এরকম লুকেও আমরা দেখেছি। যদিও বা মন্দুয়ারির অপূর্বর লুকটা বেশ ভালো ছিল, মানে স্মল হেয়ার কাটে দেখেছিলাম, ওটা বেশ ভালো লেগেছিল। তার একটু যদি নতুন লুক করা যেত এই নাটকটার মধ্যে ভালো লাগতো। কারণ অপূর্বকে যখনই আমরা দেখি এরকম লুকেই দেখি, ঠিক আছে, বড় বড় চুল। যাই হোক, কিন্তু পেয়ারটা, মাস্ট সে দিস পেয়ার, মানে অপূর্ব এবং নিহা, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক।
আমার দুরন্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। নাটকটার এন্ডিংটাও বেশ ভালো এবং এত সুন্দর সংলাপ রয়েছে না, নিহার মুখ থেকে যখন সংলাপগুলো শুনছি মানে ক্লাইম্যাক্সে মানে বলছে তোর এত জেদ না, তোর এত জেদ। ওই সময় যে মানে যেরকম ডায়লগ ডেলিভারি নিহার মানে আগের নাটকের তুলনায় অনেক বেটার, অনেক বেটার। আমি প্রথম দিকে নিহার নাটকগুলো দেখেছিলাম, প্রবীর রায় চৌধুরী ডিরেক্ট করেছিল। সেই লাভ সেমিস্টারে দেখেছিলাম বা আরও অন্যান্য নাটকে দেখেছিলাম প্রবীর রায় চৌধুরী আরও একটা কাজে। তো সেই নাটকগুলোর তুলনায় এখন দিনকে দিন দেখছি নিয়ার পারফরমেন্স কিন্তু অনেক বেটার হচ্ছে, অনেক বেটার। এবং খুব সুইট, খুব সুইট। মানে যখন কথাগুলো বলে না এত সুন্দর লাগে, এত মুগ্ধ করে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে জিয়াল ফারুক অপূর্ব, ওফ ভাই, সে তো রোমান্টিক কিং। তার একেকটা মানে সংলাপ যখন শুনবে, মানে বিশেষ করে ভালোবাসা ওরিয়েন্টেড যে সংলাপগুলো, ফ্যাবুলাস লাগবে। আমার তো দারুণ লাগে। তো বেশ ভালো একটা ভালো নাটক দেখলাম, এটুখানি বলতে পারি। তোমাদেরকেও রিকমেন্ড করতে পারি নাটকটা দেখবার জন্য। দেখো, অলরেডি বেরিয়ে গেছে ইউটিউবে, আমি দেখা মাত্রই তার জন্য রিভিউটা শেয়ার করলাম। আমার বেশ ভালো লেগেছে। এবং এই নাটকটার মধ্যেও আমি আরও একটা জিনিস কমন পেয়েছি। মন্দুয়ারি নাটকে এবং লাভরেন নাটকেও একটা বিশেষ গান যেটা বললাম, তুমি আমার হয়ে থেকো। এবং মন্দুয়ারিতে এত প্রেমে তুমি জড়ালে, এমন ভালো কেউ বাসবে না, এত মায়া তুমি ছড়ালে, তোমার পরে কেউ আসবে না। আমি যদিও বা ভালো করে গান গাইতে পারি না, যাই হোক ওই গানটা খুব পপুলার হয়েছিল। ঠিক সেম টু সেম এইখানেও মানে একদম শেষ পজিশনেও একটা দারুণ গান রয়েছে। ওই গানটা আমার বেশ ভালো লেগেছে। আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তোমাকে। ওফ কি লাগছে, গানটা শেষে ইউজ করা হয়েছে, খুব একটা বেশি সময় ধরে ইউজ করা হয়নি, কিন্তু এই গানটাও জাস্ট ফ্যাবুলাস। আমার তো বেশ পছন্দ। মানে এইটা না খুব ভালো লাগে, মানে নাটকের সঙ্গে যখন গানটার পুরোপুরি ম্যাচ হয়ে যায়। এবং জাকারিয়া শৌকিন যেরকমভাবে রোমান্টিক নাটকগুলোকে ডিজাইন করে, যেটা মানে খুব ভালো লাগে। বিশেষ করে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এতটাই সুন্দর লাগে, এতটাই প্রফেশনাল লাগে যে মনে হয় একটা সিনেমাই দেখছি। ঠিক আছে, তো গল্পটাও অত মানে হ্যাবক কিছু গল্প না, কিন্তু যাই গল্প হোক না কেন, একটা শর্ট স্টোরি যদি বলি না কেন, স্টোরি টেলিংটা খুব ভালো। যেরকমভাবে সাজানো হয়েছে সেটাও বেশ ভালো এবং দেখতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, গানটাও বেশ সুন্দর লাগলো। তো ভালো একটা নাটক দেখলাম, তোমরাও দেখতে পারো। এবং যারা যারা দেখে ফেলেছো অবশ্যই জানিও কেমন লাগলো। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।